একজন সাহাবী আমার নবীর দরবারে আসলো। আসার পর ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই একটু আপনার কাছে কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ। সাহাবীটা কি বলতেছে? নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবী ধমক মারলেন, ডাক দিয়া বললেন, সাহাবী, তুমি কিয়ামতের জন্য রেডি হচ্ছ? কি এমন আমল তুমি করেছো? কি এমন প্রস্তুতি তুমি নিয়েছো? তুমি কিয়ামত কখন হবে আমাকে জিজ্ঞেস করছো? কি এমন আমল তুমি করেছো? এখন সাহাবীটা কেমন উত্তর দেয় দেখেন। সাহাবীটা ডাক দিয়া কয়, নবী গো, কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো আমলের গ্যারান্টি দিতে পারি না গো নবী, কিন্তু একটা পুঁজি আছে। সুবহানাল্লাহ কোন। আমার নবী বলে, কি এমন পুঁজি আছে যেই পুঁজির কারণে তুমি কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করলা? আমার নবীর কথা শুইনা সাহাবীটায় ডাক দিয়া কয়, নবী গো, একটা পুঁজি হইল আপনার মোহাব্বত, আরেকটা পুঁজি হইল আল্লাহর মোহাব্বত। সুবহানাল্লাহ, কি জোরে বলবেন না? সাহাবীর কথা দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা না। এখন যদি কোনো আলেম বলতো, আমি গুনাহগার আরিফুল ইসলাম যদি বলতাম আমার একটাই পুঁজি, আর কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমি নবীরে ভালোবাসি, আমার আল্লাহরে ভালোবাসি, আমি যদি এইটাই বলতাম আমার পুঁজি, একদল আলেমরা বলতো এটা তো এক নাম্বারের ভণ্ড। ঠিক কিনা বলেন? আলেমরা ফতোয়া দিত, ভণ্ডামি করার জায়গা পায় না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বলতেছে নবী প্রেমের কথা, অথচ মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, সিয়াসিত্তার একটা গ্রন্থ সহিহ মুসলিম, সহিহ মুসলিমের মধ্যে আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নবী গো, কোনো পুঁজি নাই, নবী গো, একটা পুঁজি আছে। আমার নবী বলে, কি পুঁজি? একটা হইল আল্লাহর প্রেম, আরেকটা হইল আপনার প্রেম। এখন আমার নবী বললে পারত, বলো কি, তুমি তো ভণ্ডামি করতেছো। রসুল এটা বললে পারত, কিন্তু আমার নবী এটা বলে নাই। আমার নবী, ও গারমোরার বাবারা, আমার নবী জবাবটা কি দিছে দেখেন। আমার নবী জবাব দেয়, সাহাবী, তুমি যারে মোহাব্বত করো, কাল কিয়ামতের ময়দানে তার সাথেই তুমি থাকবা। আমার নবী সুসংবাদ দিলেন, দুনিয়ার আমার উম্মতেরা শুনে নে, গারমোরার উম্মতেরা, পাগলেরা শুনে নে, আমারে যদি ভালোবাসো, কাল কিয়ামতের ময়দানে আমার সাথেই থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, সাধারণ কোনো মানুষ না। সাহাবী বলতেছে, নবী গো, আমার তো একটাই পুঁজি, আপনাকে ভালোবাসি। আমার তো একটাই পুঁজি, নবী আল্লাহকে ভালোবাসি। আমার রসুল নিরুৎসাহিত করেন নাই যে তুমি বলো কি, তোমার তো এই মুহূর্তে 100 রাকাত নামাজ পড়া দরকার। ঠিক কিনা? এটা বললে পারতো না আমার নবী? আমার রসুল বললেন, হে সাহাবী, মুসলিম শরীফের হাদিস, শুনে রাখো, আমার রসুল বলল, তুমি যাকে ভালোবাসো হাসরের দিন তার সাথেই থাকবা। তার মানে রসুল বুঝিয়েছেন, তুমি আমাকে ভালোবাসো, হাসরের দিন আমার সাথেই থাকবা। তো নবীকে যারা ভালোবাসে, হাসরের দিন তারা নবীর সাথে থাকবে। ঠিক কিনা বলেন? আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? কারা কারা নবীর সাথে থাকতে চাই? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার নবী যেন আমাদেরকে কবুল করে নেয়, বলেন আমিন। ভাইয়েরা আমার, আমার আল্লাহর কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। হুজুর আসবে? কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আমার আল্লাহ বললেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, আপনি দুনিয়ার জমিনে আছেন,
ওগো নবী, আবু জাহেল আপনার শানে বেয়াদবি করে, আবু লাহাব আপনার শানে বেয়াদবি করে গো নবী, উতবা সায়বা মুগীরা আপনার শানে বেয়াদবি করে গো নবী। আমি তো তাদেরকে আযাব দিয়া ধ্বংস করলে পারতাম, আমার আল্লাহ আবু জাহেলের ধ্বংস করলে পারতো কি পারতো না? জোরে কোন পারতো কি পারতো না? আবু লাহাবের আমার আল্লাহ আযাব দিলে পারতেন, আমার আল্লাহ দুনিয়ার জমিনে আযাব দেয় নাই। কিন্তু মুসা কালিমুল্লাহর শানে বেয়াদবি করছে ফেরাউন, ঠিক কিনা? মুসা কালিমুল্লাহর শানে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তো ঠিকই আযাব দিল, ঠিক কিনা বলেন? ফেরাউন এবং তার সৈন্যদেরকে পানির মধ্যে ডুবায়া মারলো, আমার আল্লাহ দুনিয়ার জমিনে আযাব দিয়ে দিলেন। ইব্রাহিম খলিলের শানে বেয়াদবি করার কারণে নমরুদের আমার আল্লাহ জুতার বাড়ি দিয়া দুনিয়ার জমিন থেকে আযাব দিয়া ধ্বংস করলেন। মুসা কালিমুল্লাহর শানে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আযাব দিলেন। ইব্রাহিম খলিলের শানে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ নমরুদের দুনিয়াতেই আযাব দিলেন। এইভাবে আদ জাতির সাথে যারা দুশমনি করলো ওই জাতিদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে আযাব দিলেন। সামুদ জাতিদেরকে আমার আল্লাহ আযাব দিলেন। এইভাবে অন্যান্য জাতিদেরকে আল্লাহ আযাব দিলেন। নবীদের শানে বেয়াদবি করার কারণেই দুনিয়াতেই তাদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু আমার গারমোরার বাবারা, আমার আল্লাহ আবু জাহেলকে কেন আযাব দিল না? আমার আল্লাহ আবু লাহাবকে কেন আযাব দিল না? আমার আল্লাহ উতবা সায়বা মুগীরা বড় বড় কাফেরদেরকে, তারা তো দিনরাত আমার রহমাতুল লিল আলামিনের শানে বেয়াদবি করছে, তাদেরকে কেন আযাব দেয় না? আমার আল্লাহ যারা কোরআনের শানে বেয়াদবি করছে তাদেরকে কেন আযাব দেয় না? এই জবাবটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। এখন অন্য নবীর দুশমনদেরকে আমার আল্লাহ দুনিয়াতেই আযাব দেখায়া দিলেন, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ আযাব দেবে না। তার কারণটা জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন জানার দরকার আছে না নাই? এই কারণটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো, আবু জাহেলকেও ফেরাউনের মতো আযাব দিতাম, নমরুদের মতো আযাব দিতাম, আদ জাতির মতো আযাব দিতাম, আবু জাহেল, আবু লাহাব, উতবা সায়বা মুগীরা তাদেরকেও আযাব দিতাম, কিন্তু তাদেরকে আযাব দেই না গো নবী। একটা কারণ আছে গো নবী। কারণটা হইল মজার বিষয়, কারণটা হইল গো নবী, আপনি রহমাতুল লিল আলামিন যদি এই জমিনে না থাকতেন, আপনি থাকার কারণে আপনার নূরের কদম মুবারকের বরকতে তাদেরকে আমি আল্লাহ আযাব থেকে বাঁচাইয়া রাখছি। আর জোরে কন্যা মারহাবা। আবু জাহেল, আবু লাহাব, উতবা সায়বা মুগীরা বড় বড় কাফের, তারা কট্টর কাফের, তারা আযাব থেকে বেঁচে গেল আমার নবীর বরকতে। সুবহানাল্লাহ কি বলবেন না? এটা কি ছোটখাটো জিনিস? কাফেররা আযাব থেকে বেঁচে গেছে আমার নবীর বরকতে। আমার নবী না থাকলে আল্লাহ বলতেছে আযাব দিতাম। নবী গো, আপনি আছেন, আপনার উসিলায় তাদেরকে আযাব থেকে বাঁচিয়ে রাখছি। তো আমার রসুলের উসিলায় যদি আল্লাহর কোরআনের কথা, আমার কথা না আল্লাহর কোরআন, আল্লাহ যদি আমার নবীর উসিলায় কাফেরদেরকে আযাব থেকে বাঁচাতে পারে, তাহলে আমাদেরকে নবীর উসিলায় আযাব থেকে বাঁচাতে পারে কিনা? কাফেররা যদি আমার নবীর উসিলায় মাফ পেতে পারে, তাহলে আমরা নবীর গোলামরা নবীর সদকায় জাহান্নামের আযাব থেকে মাফ পেতে পারে কি পারি না? তাহলে সেই নবীকে মহাব্বত করলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, হে আমার যুবক ভাইরা, আজকের মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে নে, পড়ে না আমিন। বেশি লম্বা আলোচনা করব না, আকাশের অবস্থা হয়তো বা বেশি একটা ভালো থাকে না সব সময়। এই জন্য হুজুর কতক্ষণের মধ্যে চলে আসবেন, কিছুক্ষণের মধ্যেই আমার আলোচনা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। ভাইরা আমার, শেষ মুহূর্তে কিছু কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। সেটা হচ্ছে আমাদের সমাজ
আমাদের সোসাইটি আমরা এমনভাবে এমন দিকে নিয়ে যাচ্ছি যেটা খুবই ভয়ানক পরিস্থিতির দিকে আমরা নিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে বাবা, ইয়াবা, ফেনসিডিল, এরপরে গাঁজা বলেন, মদ বলেন, বিভিন্ন রকমের জুয়া বলেন, বিভিন্ন রকমের অশ্লীলতা থেকে শুরু করে মাদকাসক্ত থেকে শুরু করে নেশার মধ্যে আমাদের যুবকগুলো আসক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই যুবকগুলো যদি এইভাবে নেশার দিকে এখন চলে যায়, আগামী প্রজন্মে আমরা ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিলুপ্ত হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। হে যুবক ভাইয়েরা, আপনারা যদি এই ধরনের কাজকর্মের মধ্যে লিপ্ত হন, সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব, এই মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাব, আর জীবনে কোনোদিন ইয়াবা, বাবা, ফেনসিডিল, গাঁজা, মদ এই ধরনের নেশাগ্রস্ত জিনিসগুলোর মধ্যে আমরা আসক্ত হব না। হাত তুলে আমরা দেখাই ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে আমরা আজকে তওবা করব, আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত সকল প্রকার নেশা থেকে আমাদেরকে হেফাজত রাখে। পড়েন আমিন। যুবক ভাইরা, নেশা এমন একটা জিনিস, নেশা এমন একটা জিনিস, আপনি যখন নেশায় আসক্ত হয়ে যাবেন, আপনি যখন এটা থেকে দূরে রাখার কেউ চেষ্টা করবে, আপনাকে কোটি টাকা দিয়েও আপনাকে এটার থেকে দূরে আনতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনার স্ত্রী আপনাকে শান্তি দিতে পারবে না, আপনার সন্তান আপনাকে শান্তি দিতে পারবে না। আপনার অ্যাকাউন্টে যদি কেউ কোটি কোটি টাকা পর্যন্ত ঢুকিয়ে দেয়, আপনি যদি নেশাগ্রস্ত হয়ে যান, আপনাকে কোটি টাকা, স্ত্রী, সন্তান, মা বাবা কেউ আপনাকে শান্তি দিতে পারবে না, আপনি যদি একটি বার সেই রাস্তাটাতে চলে যান। কথা বলেন ঠিক কিনা? যারা নেশাগ্রস্ত হয়ে যায়, গোটা দুনিয়া একদিকে, তার স্ত্রী একদিকে, সন্তান একদিকে, মা বাবা একদিকে, ফ্যামিলি একদিকে, নেশার একদিকে, দুনিয়া একদিকে, নেশার একদিকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা সময়ে জীবনটাই বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই সমস্ত জিনিস থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমাদের সমাজের মধ্যে আরেকটা সমস্যা আছে, বলবো? আপনারা রাগ করবেন না তো? আপনাদের এদিকে সুদ আছে না নাই? এত আস্তে আপনাদের এদিকে মনে হয় নাই, আমাদের ওদিকে আছে। সুদ আছে, ঘুষ আসেনি? দেখবেন অনেক মানুষ আছে মুরব্বী, চায়ের দোকানে বৈশা সারাদিন চায়ের দোকানে এক কাপ চা নেয়, আর কতক্ষণ বলে ইমাম সাহেবের বদনাম, কতক্ষণ বলে গত রাত্রে একটা বক্তা ছিল, কতক্ষণ গজল টজল গায়ে গেছে বক্তার বদনাম, কতক্ষণ বলবে মুয়াজ্জিনের বদনাম, কতক্ষণ বলবে রাস্তা দিয়ে একটা মানুষ হাইটা গেলে এটা কার ভোলা রে? আছে না নাই? এই সমস্ত মুরব্বী আছে না নাই আমাদের সমাজে? যখন আপনি খোঁজ নিয়ে দেখবেন এই লোক সারাদিন এইভাবে বৈশা বৈশা আড্ডা মারে, এ খায় কোত্থেকা, খবর নিয়ে দেখবেন সুদে লাগায়। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? হুজুর চলে আসছে আমাদের মাঝে। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। কষ্ট পাইছেন না তো আপনারা? খোঁজ নিলে দেখা যায় যে সুদ খায়। ওমা, যদি জিজ্ঞাসা করা হয় মুরব্বী আপনি খান কোত্থেকা, আপনি নাকি সুদে লাগান, বলে কে বলছে? এটা তো ফক্তন। সুদের নাম দিছে কি? নাম চেঞ্জ করে ফেলছে, বিভিন্ন নামে এটাকে হালাল করার চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই সুদখোরগুলা দেখবেন মসজিদের ইমাম, মসজিদের সভাপতি হয়ে বসে থাকে। ঠিক কিনা বলেন? এই সুদখোরগুলা দেখবেন মসজিদের সেক্রেটারি হয়ে বসে থাকে। কোন সুদখোরের সভাপতিগিরি নাই, কোন সুদখোরের সেক্রেটারিগিরি নাই। কথা বলেন ঠিক কিনা? কোন সুদখোর সমাজের পরিচালনায় থাকতে পারবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? এই কথাগুলো প্রত্যেকটা মসজিদের ইমাম তাদের মিম্বার থেকে বলা উচিত। তারাও মনে করে আমার চাকরি থাকে না নাই, সভাপতি সামনে যে বসে রয়েছে এত সুদখোর। কথা ঠিক কিনা বলেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক কিনা বলেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে।
চাকরি বয় করহ যদি ছেড়ে দাও ওই না গদি, ঠিক কি না? চাকরি বয় করহ যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, যদি না গড়তে পারো গাঁজা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারো ইয়াবা মুক্ত সমাজটাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত কার্যকলাপগুলো থেকে হেফাজতে থাকার তৌফিক দান করে। সকলের কাছে দোয়া আছে। আমার আলোচনায় ভুল ভ্রান্তি হয়ে থাকলে, কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি এরপরে কখনো আল্লাহ পাক আনেন তাহলে দেখা হবে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া